অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিশেষ প্রত্যাবাসন কর্মসূচির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছরে ৩০ এপ্রিলে এই কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ১ মে থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত এই সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান জানিয়েছেন, কর্মসূচির আশাব্যঞ্জক সাফল্য এবং অবৈধ অভিবাসীদের সংখ্যা হ্রাসে এর কার্যকারিতা বিবেচনা করেই এই মেয়াদ বাড়ানো হয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে নতুন করে আর কোনো সাধারণ ক্ষমার আওতায় বৈধকরণ কর্মসূচি শুরু হচ্ছে না। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত, পাসের শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত এবং স্পেশাল পাস ফি হিসেবে ২০ রিঙ্গিত দিতে হবে। তবে এই ব্যবস্থার বড় সুবিধা হলো, অভিযুক্ত ব্যক্তি বিচার বিভাগীয় প্রসিকিউশনের মুখোমুখি না হয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। এদিকে অভিবাসন বিভাগ হুঁশিয়ারি দিয়েছেন, এই মেয়াদের সমান্তরালে দেশজুড়ে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। আইন লঙ্ঘনকারী অভিবাসী তো বটেই, অবৈধদের আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।